আজকে কিন্তু আমি এই যে নোটে শাক দেখতে পাচ্ছ, এই নোটে শাক কিন্তু আজকে ভাজা করব পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে খুব সুন্দর করে। আর তার সাথে কিন্তু এখানে সয়াবিন দেখতে পাচ্ছ। তো এই সয়াবিন আর আলু দিয়ে আজকে কিন্তু আমি পুরো হোমস্টের মতো সয়াবিন আলুর তরকারি বানিয়ে তোমাদের দেখাবো। দুটোই কিন্তু খুব সুন্দর রেসিপি হতে চলেছে, তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো। এই গরমের দিনে কিন্তু এটা সেরা। গরম বলতে পারো, বর্ষাকাল মানে বর্ষার সময় বলতে পারো। এই গরমের মধ্যে তো বর্ষাও শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মাঝে মধ্যে এখন বৃষ্টি হয়। তো এই দুটো রেসিপি কিন্তু আমি আজকে বানিয়ে দুপুরের জন্য বানাবো। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই কিন্তু কড়াইতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সয়াবিনগুলো। এর সাথে দিয়ে দেব আলুগুলো এভাবে কেটে নিয়েছি। তো সয়াবিন আর আলু হালকা করে একটু ভাপিয়ে নেব। তো হালকা করে ভাপিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, বেগুনগুলো সুন্দর করে ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছি বেগুনে। তো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন দিয়ে দেব ডালের বড়িটা। তো ডালের বড়িও কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব থেতলে রাখা রসুন, দেব পেঁয়াজ কুচি, দেব চেরা কাঁচা লঙ্কা, সাথে হলুদ গুঁড়ো আর লবণ। এখন দিয়ে দেবো কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা নোটে শাক। তো এদিকে নোটে শাকটা খুব সুন্দর করে ভাজা চলছে। এখন দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা বড়ি। দেখতেই পাচ্ছ শাকটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, এখন নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সাথে লবণ, আর হলুদ গুঁড়ো। এদিকে এগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তো এদিকে মশলা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর সয়াবিন।
এটাও মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। আরও খানিকটা জল দেব। এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, রান্নার রঙটা যেমনই হোক। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, একবার হলেও আমার মতো করে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। তো এদিকে খুব সুন্দর করে রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আলু সয়াবিন তো সেদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। তো আজকের মতো রান্না আমার এখানেই শেষ। সবাই খুব ভালো থেকো, টাটা।